দাদা, একটা রাখি দিন তো। কত টাকা হয়েছে? এই নিন টাকাটা। হ্যালো। হ্যাঁ রে ভাই, বল। আর বলিস না, এই বাইকটা নিয়ে কিছুদিন যা সমস্যায় পড়েছি। আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, আমি ঠিক পৌঁছে যাব। আরে, কানা নাকি? চোখে দেখতে পাও না? আরে আর বলিস না, রাস্তা দিয়ে এক নাচনে বালি যাচ্ছিল, এরা যে কোথা থেকে চলে আসে। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, তুই দাঁড়া। কি রে দিদি, কি হয়েছে? তোর মন খারাপ কেন? রাস্তা দিয়ে আসছিলাম তখন। আরে, কানা নাকি? চোখে দেখতে পাও না? আরে আর বলিস না, রাস্তা দিয়ে এক নাচনে বালি যাচ্ছিল, এরা যে কোথা থেকে চলে আসে। ও লোক ঠিক একদিন ভুল বুঝতে পারবে বটে। অনেক কথার মরণ হলে হৃদয়ে কথা বলে না না। চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো। দোহাই দোহাই মান করো না। আজ নিশিথে কাছে থাকো, আজ নিশিথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো। দোহাই দোহাই মান করো না। দোকানে কে আছো? হ্যাঁ, বলেন বাবু। বলছি, দোকানে মিস্ত্রি কে আছে? হ্যাঁ, মোর দিদি তো আইছে। মাইয়া লোক আবার মিস্ত্রি নাকি? যে রাঁধে সে চুলো বাঁধে। বলুন, আপনার গাড়ির কি সমস্যা? দেখুন দাদা, কাম হইয়া গেছে। আমার দিদির হাতের জাদুর কামাল। এই হাতে গাড়িও সারায়, আবার কলেজ গিয়ে পেনও চালায়, আবার এই হাতে নৃত্যের মুদ্রা দেখায় বটে। টাকাটা? আর হ্যাঁ, মাইয়া লোকের বেশি বাড়াবাড়ি ভালো না। বাড়িতে বসে সংসার করবে, কাজ করবে, এটাই মানায়। এই লে টাকা, চিন্তা করিস নে, একদিন তোর সব স্বপ্ন পূরণ হবে বটে। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে। অনেক কথা মরণ হলে হৃদয়ে কথা বলে। চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো। মান করো না। দিদি দিদি, দেখবি চল কেনে, সেই দাদাটা বাইক নিয়ে পড়ে গেছে। মুসলিম বলে কেউই সাহায্য করছে না। চল তাড়াতাড়ি। দাদা, ওঠো ওঠো।
আমি অনেক ভুল করেছি বোন। তুমি হিন্দু বলে আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, আর সেই তুমি কিনা আমার প্রাণ বাঁচালে। আমাকে ক্ষমা করো বোন। আশীর্বাদ করি অনেক বড় হও। দাদা হয়ে বোনের কাছে ক্ষমা চাইতে নেই। আমরা হিন্দু মুসলমান, আমাদের সবার রক্ত লাল। আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। দাদা, আজ রাখি বন্ধন, আজ তোমাকে রাখি পরাবো। দাদা বোনের এই সুন্দর সম্পর্ক অটুট বন্ধনে বাঁধা পড়ল। হ্যাপি রক্ষাবন্ধন। আমি মেয়ে, আমি যেমন শাড়ি পরি ঠিক তেমনই যে কাজগুলো ছেলেরা করে সেই কাজগুলোও পারি। আমাদের এই সমাজ আজ মেয়েদের নানান কাজে নানান দিকে পিছিয়ে রাখে। আজকে এই সমাজ পড়াশুনোর পাশাপাশি নাচ, গান, কবিতা এগুলিকে সমানভাবে প্রাধান্য দেয় না। হ্যাঁ, এটাই আমাদের সমাজ।